আচ্ছা, তো আজকে থাম্বনেল অনুযায়ী আমরা বুঝে গেছি যে আজকে আমরা ক বিভাগের অধ্যায় 13 সসীম ধারার সাজেশন দিব। তো সসীম ধারাতে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা হচ্ছে 13.1 এবং গুণোত্তর ধারা হচ্ছে 13.2। তো আমরা আজকে দুইটারই যে বইয়ের যে ইম্পর্টেন্ট ম্যাথ আছে এই ম্যাথ গুলো করবো। তো সমান্তর ধারার ক্ষেত্রে বলি, সমান্তর ধারার ক্ষেত্রে চারটা টাইপের ম্যাথ আছে। কয়টা টাইপের ম্যাথ আছে? চারটা, 4 টাইপ। চারটা টাইপের ম্যাথ আছে, এই চারটা টাইপের ভিতর থেকে আসে। তার ভিতর থেকে তিনটা টাইপের ম্যাথের একটু আসা মানে বেশি। তো তিনটা টাইপ না বলে আমরা দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট, দুইটাকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বলতেছি এবং আর দুইটাকে ইম্পর্টেন্ট বলতেছি। অনুশীলনী 13.2-এরও 4 টাইপের ম্যাথ আছে, ওইখানেও তিনটা খুব ইম্পর্টেন্ট, 3 টাইপের ম্যাথ খুব ইম্পর্টেন্ট, সরি 3 টাইপের ম্যাথ খুব ইম্পর্টেন্ট এবং আরেকটা টাইপের মোটামুটি মানে ইম্পর্টেন্ট। তো এমসিকিউ সৃজনশীল সবই কভার হয়ে যাবে এই 8 টাইপের ম্যাথ পারলে, এবং এর বাইরে আর অধ্যায়ের কোনো কিছু করা লাগবে না। তো 13.1-এর প্রথমে হচ্ছে প্রথম টাইপ 1-এ আছে, টাইপ 1-এ আছে 6 আর 7, একই ম্যাথ, সংখ্যা আলাদা। প্রথমত বলে রাখি, ম্যাথে কিন্তু কোনো সময় হুবহু ম্যাথ পাবে না। তো কি হবে, সেম ক্যাটাগরির ম্যাথ, সেম লেখা, সেম প্রশ্ন, বাট সংখ্যা আলাদা। সংখ্যা কি করবা, নিজে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবা। সংখ্যা কিন্তু এক আসবে না, ম্যাথে কখনোই সংখ্যা এক আসবে না। খুব কমন, মানে খুব রেয়ার পাওয়া যায় যে সংখ্যা সেম আসছে। তো টাইপ 1। তো টাইপ 2-তে হচ্ছে আমাদের 11 আর 12, 11 আর 12। টাইপ 3-তে হচ্ছে আমরা খুবই ফাস্ট করতেছি, কারণ সাজেশন ভিডিও খুব বেশি লং করলে তোমাদেরই সময় যাবে, তো সেই জন্য আমরা খুব ফাস্ট করতেছি। তো টাইপ 3-তে হচ্ছে 13 আর 14, মানে 13-14 সেম, 11-12 সেম, 6-7 সেম, জাস্ট সংখ্যা আলাদা। তো টাইপ 4 হচ্ছে 15-16। তো এর ভিতর থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 3 এবং টাইপ 4, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ 3 এবং টাইপ 4। তো আবারও বলে রাখি, যাদের এরকম সাজেশন প্রয়োজন, যদি এই যে আমাদের লিখিত যে হ্যান্ড নোট আছে, পিডিএফ আছে, বা এর ছবি যদি প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তবে হোয়াটসঅ্যাপ দিয়ে যদি আপনি হ্যান্ড নোট নিতে চান, তার জন্য অবশ্যই আপনাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু দেওয়া হবে না। হ্যাঁ, আর চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদেরই লাভ। আপনার এসএসসি পরীক্ষা শেষে আপনি চ্যানেল চাইলে আনসাবস্ক্রাইব করতে পারেন, বাট করতে পারবেন না, বিকজ অফ দ্য কন্টেন্ট। আমরা যা কন্টেন্ট গুলো আপনার জন্য দিব, আপনার ইন্টার পর্যন্তই কাজে লাগবে, এবং যতদিন পড়াশোনার জগতে আছেন এবং জীবনে যতদিন প্রয়োজন আপনার, আপনি আমাদের চ্যানেলে বিভিন্ন কন্টেন্টে আপনার প্রয়োজন হবে। আচ্ছা, সো সরি। তো অনুশীলনী 13.2-এ প্রথম যে টাইপ 1 সেটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন, নাম্বার 8, 13.2-এর 8। টাইপ 2 হচ্ছে 7 এবং 9, সেম ক্যাটাগরির ম্যাথ, 7 আর 9 সেম ক্যাটাগরির ম্যাথ। 8 টাইপ 1 সেম ক্যাটাগরির ম্যাথ। এবং 10-11 টাইপ 3 হচ্ছে 10-11, টাইপ 3 হচ্ছে কত, 10 আর 11 সেম ম্যাথ। যে বই খুলে যখন প্রশ্ন দেখবেন, তো দেখবেন যে সেম ম্যাথ, যার সংখ্যা আলাদা। এবং টাইপ 4-এ হচ্ছে 14-15, 14-15 এখানে খুবই, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 14-15 টাইপ 3ও মোস্ট ইম্পর্টেন্ট এবং টাইপ 1 খুব মোস্ট ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে আমাদের সমান্তর ধারার সাজেশন। 13.1 সমান্তর ধারা এবং 13.2 গুণোত্তর ধারা। তো 4টা টাইপের ম্যাথ আছে, দুইটা দুইটা কিন্তু সেম সেম ম্যাথই, এইটারও সেম সেম ম্যাথ। তো এই 8টা টাইপের ম্যাথ যদি শিখতে পারেন, তাহলে খুব ইজিলি হয়ে যাবে। তো ক্লাস আসবে কিনা জানি না, আমি এখনো শিওর না, তবে বলে রাখি যে সমীকরণ থাকলে, দুইটা সমীকরণ থাকলে সমান্তর ধারার ক্ষেত্রে 2 নম্বর সমীকরণ, বড় সমীকরণ থেকে ছোট সমীকরণ বিয়োগ করলে অ্যান্সার পাওয়া যাবে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে দুইটা সমীকরণ থাকলে বড় সমীকরণের থেকে ছোট সমীকরণ ভাগ করলে অ্যান্সার পাবো। কারণ গুণোত্তর ধারাটা গুণ করে করে বাড়ছে, এই জন্য ওইটা আমরা ভাগ করব, আর এটা যোগ করে করে বাড়ছে, এই জন্য বিয়োগ করব। মানে এর যে কি ছিল, সাধারণ অন্তর। সমান্তর ধারা কি ছিল, সাধারণ অন্তর, মানে বিয়োগ ফল, এই জন্য বিয়োগ করব। আর এর কি ছিল, সাধারণ অন্তর, মানে কি, ভাগ ফল, তার মানে এটাকে ভাগ করব। যখন দুইটা সমীকরণ পাবো, যদি ওটা সমান্তর ধারা হয়, দুইটা সমীকরণ বিয়োগ করবো, বড়টা থেকে ছোটটা। আর যদি গুণোত্তর দ্বারা হয়, তাহলে বড় সমীকরণ থেকে ছোট সমীকরণ ভাগ করব। আর যোগ বিয়োগ গুণ ভাগ যদি সমীকরণের করি, সেক্ষেত্রে মাথায় রাখবা কি, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ বিয়োগ অথবা গুণ ভাগ, আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ বিয়োগ অথবা গুণ ভাগ। তো এতটুকু সিক্রেট বলে দিলাম, এতটুকু টিপস দিয়ে দিলাম। বাকি এই 4 টাইপের ম্যাথ করবো, অফলাইনের টিচারের কাছে অবশ্যই করবা, অফলাইনের টিচারের কাছে পড়তে হবে, অফলাইনের টিচারই
প্রকৃত টিচার এবং তার কাছে আগে শিখবা, বাকিটা সাজেশন অনুযায়ী করবা, মাইন্ড সেট আপ করে নিবা। সাজেশন যত মাইন্ডে বেশি ভালো সেট আপ করতে পারবা, এক্সাম তত সহজ হয়ে যাবে। এবং এক্সামের যে ভয় আছে, বিশেষ করে ম্যাথের এবং ইংলিশের অনেকের ভয় আছে। সো ইংলিশ আমি ইংলিশের টিচার না, প্রফেশনাল না। ইংলিশ আমি যে ভালো পারি না তা না, ভালো পারি, বাট ইংলিশ আমি নিবো না। আমি ম্যাথের প্রফেশনাল। তো ম্যাথ আমি ইজি করে দেবো, ম্যাথের কোনো ভয় আমি আমি আর কি, আমার ক্লাসের পর ম্যাথের ভয় থাকবে না। তো এটা কমপ্লিট করো। এবং লাস্ট যদি দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশনের সাজেশন না দেখে থাকো, তো সেট অফ ফাংশনের সাজেশনে চলে যাও, তো ওইটাও দেখে নাও। ওই কোশ্চেন গুলো করতে হবে এবং সেটের সেই সমান্তর ধারাও সেম কোশ্চেন গুলো করতে হবে। তো বাদ বাকি সময় নষ্ট না করে পড়াশোনায় মন দাও এবং ভালো থাকো সবাই। এবং শীতকালে, বারবার বলতেছি, শীতকালে নিজের যত্ন নাও, ঠান্ডা লাগাও না, অসুস্থ হও না। বাদ বাকি পড়াশোনা করো, স্টে কুল, ভয় পাও না, প্যানিক হও না, স্ট্র্যাটেজি নিয়ে কাজ করো, প্ল্যানিং ঠিক রাখো, তোমার দ্বারাও সম্ভব। ঠিক আছে?